আরে এমন হচ্ছে যেমন আমাকে অন্য কোথাও ডেকেছে, আরে এসআইআর করতেই তো ডেকেছে রে ভাই। আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে তার যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে সেটাকে আমি ফলো করব। এবং আমার কাছে এখনো নোটিশ আসেনি, কিন্তু আমি জানি নোটিশ আসার কি কথা। এবং আমার মনে হয় খুব সম্ভবত 14 তারিখে আমার হিয়ারিংটা হবে, যেটা আমার অফিসকে জানানো হয়েছে। তাহলে গো ক্ষমতা থাকলে সেটা ইউজ করা, সেটা বোধহয় নয়। এই যে সবাই অবাক হচ্ছে দেবকে ডাকা হলো এই কারণেই, মানে যেহেতু তোমার এই অর্পিত একটা জিনিস হচ্ছে এখন না, ইলেকশনের সময় সবকিছু সবকিছু পলিটিক্যাল। এবারে আমি কি কথা বলছি সেটাও যদি রাজনীতি হয়, দেব তো সেই রকম, দেব 13 বছর ধরে রাজনীতি করছে, 12 বছর ধরে রাজনীতি করছে। আমি এমন কোনো মন্তব্য রাখিনি যেটা আমার পার্টির কোনো খারাপ হোক, বা এমন কোনো মন্তব্য রাখতে চাই না যেটা আমার দেশের সংবিধানের কোনো দাগ কাটুক। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি, আমি আবারও চাইকে 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক। এইটার মধ্যে কোনো নেই, না রাজনীতি নেই, এটা আমি চাই। এগুলো রইল কথা এসআইআর ল অফ দ্য ল্যান্ড, যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করব এবং নিজেকে প্রমাণ করার জন্য যে আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি, যা যা লাগবে সেটা করবো। জুটি ফিরে আসছে, একটু যদি বলো। একটা কথা তোমাদেরকে